তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গ্রিন কালার জ্বলছে। দেখুন এখানে কিন্তু গ্রিন কালার জ্বলছে, অর্থাৎ কিছু সময় রাখার পরে দেখবেন ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। দেখুন গ্রিন কালার জ্বলছে, অর্থাৎ এইভাবে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। যখনই গ্রিন কালার আসবে, দেখবেন রেড কালার থেকে যখনই গ্রিন কালারে পরিণত আসবে এলইডিটা, তখনই বুঝবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। যে এই টাইপের যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হয়ে থাকে, সেগুলো আপনার ঘরের জিনিস দিয়ে আপনারা চার্জ করবেন কীভাবে, সুন্দরভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন এবং কোনো রকমভাবে 100% ব্যাটারিটা কোনো ড্যামেজও হবে না এবং ওভারচার্জও কোনো হবে না। তা আসুন এবার দেখাচ্ছি যে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হয়ে থাকে, ব্যাটারিগুলো আপনারা ঘরের জিনিস দিয়ে চার্জ করবেন কীভাবে। তা এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তা আসুন এই ধরনের ব্যাটারিগুলো, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আপনারা চার্জ করবেন কীভাবে এবং কীভাবে সেফটিতে চার্জ করবেন সেটা বললাম, যে কোনো ঝামেলা ছাড়া কোনো রকম কোনো পরিশ্রম করার দরকার নেই। আপনার ঘরের জিনিস দিয়ে কিন্তু এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আপনারা অতি সহজেই চার্জ করে নিতে পারবেন। এবং তার জন্য কি দরকার সেটাও আপনাদের দেখাচ্ছি, খুব সহজ। দেখুন সিম্পলি এই ধরনের একটা টাইপ সি চার্জার মডুলার নিয়ে নেবেন। দেখুন এটা কিন্তু একটা টাইপ সি চার্জার মডুলার এবং এটা যে কোনো স্মার্টফোনের যে টাইপ সি মোবাইল চার্জার হয়ে থাকে, সেই মোবাইল চার্জার দিয়ে ইজিলিভাবে, অতি সহজভাবে বা সেফটিতে আপনার এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিগুলো হয় অতি সিম্পলভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন এবং পুরোটাই ব্যবহার করতে পারবেন। কারণ এতে কিন্তু ওভারচার্জ প্রোটেকশন থাকে। এই ব্যাক সাইডে যে অংশটা, এটা কিন্তু ওভারচার্জ প্রোটেকশনের জন্য থাকে। এবং এই ধরনের ব্যাটারি যখনই আপনি চার্জে বসাবেন তখনই দেখবেন এখানে একটা গ্রিন লাইট জ্বলছে এবং ব্যাটারিটা যখন চার্জ হবে তখন দেখবেন যে রেড কালার জ্বলছে এবং ব্যাটারিটা যখন আবার ফুল চার্জ হয়ে যাবে তখনই দেখবেন আবার গ্রিন কালারে পরিণত হয়ে গেছে। তখনই আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবং তখনই আপনারা ব্যাটারিটা রিমুভ করে দেবেন বা সরিয়ে ফেলতে পারবেন। সেটাই বললাম যে কোনো রকম কোনো সার্কিটের কোনো প্রয়োজন নেই এবং কোনো রকম কোনো ঝামেলার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি এই ধরনের একটা চার্জার মডুলার নিয়ে নেবেন টাইপ সি, যেটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু টাইপ সি মোবাইল চার্জার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। যে কারণে এখানে আমি রিকমেন্ড করবো যে আপনারা এই ধরনের একটা চার্জার মডুলার নিয়ে নেবেন। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন 30 থেকে 35 টাকার মধ্যে। এবং আপনারা যদি অনলাইন থেকে পারচেস করেন একটু রেট হয়তো বেশি নিলেও নিতে পারে এবং আপনি রিকমেন্ড করবো যে কোনো দোকান থেকে আপনারা নিয়ে নেবেন। এবার এর কানেকশান কীভাবে করবো সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এর জন্য ব্যাটারিটা বসানোর জন্য কি দরকার সেটা দেখুন। সিম্পলি একটা নিয়ে নেবেন 18650, এটা কিন্তু 18650 বা এই টাইপের যে মডেল নাম্বার ব্যাটারিটা 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি 18650। দেখুন এখানে লেখা আছে 18650। এই 18650 ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের একটা ব্যাটারি হোল্ডার নিয়ে নেবেন। এটা 10 থেকে 15 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার এর সঠিক কানেকশানটা কীভাবে করবেন বা এই যে চার্জার মডুলার এতে সঠিকভাবে কানেকশানটা কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা সঠিকভাবে কানেকশন করার জন্য দেখুন এখানে লেখা আছে, দেখুন বি পজিটিভ বি নেগেটিভ। দেখুন এটা কিন্তু বি পজিটিভ, এপাশ কিন্তু বি নেগেটিভ। এবার করবেন কি, বি পজিটিভ যেটা আছে সেটা কানেকশন করবেন এই যে হোল্ডার যেটা আছে ব্যাটারি হোল্ডারের এই যে রেড ওয়্যার যেটা, এই রেড ওয়্যারটা হচ্ছে আমাদের বি পজিটিভ, অর্থাৎ এই বি পজিটিভ এটা কানেকশন করব এবং বি নেগেটিভ যেটা আছে সেটাই কানেকশন করে দেবো এই হোল্ডারের নেগেটিভটা। তা আসুন সবার প্রথমে এটা কানেকশন করে নিই, তারপরে আপনাদের বাকি কাজটাও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যেমনটি বললাম যে কানেকশন কিন্তু আমাদের টোটাল রেডি। দেখুন বি পজিটিভ এবং বি নেগেটিভ এটা কিন্তু কানেকশন করা হয়ে গেল। এবার করব কি, যে কোনো মোবাইল চার্জার অর্থাৎ টাইপ সি মোবাইল চার্জার আমরা এখানে নিয়ে আসবো এবং কানেকশন করে আপনাদের দেখাচ্ছি বা চার্জ দিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন ফাস্ট চার্জ হয়। এবার সিম্পলি দেখুন এই ধরনের যে কোনো একটা স্মার্টফোনের মোবাইল চার্জার নিয়ে নেবেন।
এবং এখানে করবেন পাওয়ার ইনপুট, অর্থাৎ 220 ভোল্ট পাওয়ার ইনপুট। দেখুন এখানে তো দেখাচ্ছি আপনাদের, দেখুন ইনপুট করে দিলাম। এবার সুইচটা কিন্তু অন করা আছে। এবার দেখুন সিম্পলি এই ধরনের যে টাইপ সি, অর্থাৎ এটা কিন্তু আইফোনের জন্য, এটা কিন্তু আইফোনের জন্য না, আমরা করবো হচ্ছে টাইপ সি। সিম্পলি এখান থেকে ওপেন করে নেব, বা যে কোনো চার্জার হলেই হবে। কিন্তু দেখুন এটা কিন্তু টাইপ সি একটা চার্জার। এবার সিম্পলি কী করবো দেখুন, এখানে প্রেস করব। দেখুন সুন্দরভাবে, দেখুন আপনাদের কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ব্যাটারিটা চার্জ করে নিতে পারবেন। দেখুন গ্রিন লাইট জ্বলছে। এবার যখনই ব্যাটারিটা আপনি চার্জে বসাবেন দেখবেন রেড কালারে পরিণত হয়ে গেছে। যখনই আবার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন আপনার আবার এই কালারটা গ্রিন হয়ে গেছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট। তা আসুন এবার ব্যাটারিটা লাগিয়ে দেখি এর কালারটা কেমন চেঞ্জ হয়, সেটা আপনাদের একটু দেখাচ্ছি। আর ব্যাটারি লাগানোর সময় দেখবেন এই যে স্প্রিং সাইডটা হয় এটা কিন্তু সবসময় নেগেটিভ সাইড হয়ে থাকে, এবং অপোজিট যেটা সেটা কিন্তু পজিটিভ হয়ে থাকে। ব্যাটারি তো কিন্তু সেম, দেখুন এই দেখুন এপাশে কিন্তু পজিটিভ লেখা আছে, অর্থাৎ এপাশে কিন্তু পজিটিভ, এপাশে কিন্তু নেগেটিভ লেখা আছে, এপাশে কিন্তু নেগেটিভ। সিম্পলি এখানে বসিয়ে দেবেন, দেখুন কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন অর্থাৎ রেড কালারে পরিণত হয়ে গেছে। এবার ব্যাটারিটা যখনই ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন আবার এটা গ্রিন কালারে পরিণত হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট। তো এইভাবে আপনারা এই টাইপের যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়, লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো হয়, সেই ব্যাটারিগুলো অতি সিম্পলভাবে কোনো রকম কোনো সার্কিট আপনার তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না। এবং এই যে চার্জার মডুলার, এই চার্জার মডুলার আপনি চার্জ করলে আপনার যে ব্যাটারিটা 100% ওভার চার্জও হবে না, 100% সেফটিতে আপনার ব্যাটারিটা আপনি চার্জ করে নিতে পারবেন। এই ধরনের মোবাইল চার্জার প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু থাকে। তো এই ধরনের যে স্মার্টফোনের যে মোবাইল চার্জার, সেই স্মার্টফোনের মোবাইল চার্জার দিয়ে আপনি এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো 100% এবং 100% সেফটিতে আপনি মোবাইলটা বা এই ধরনের যে ব্যাটারিগুলো হয়ে থাকে ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন। এবার এইভাবে যখনই ফেলে রাখবেন, চার্জে যখনই দিয়ে রাখবেন, দেখবেন যখনই গ্রিন কালারে পরিণত হয়েছে তখন বুঝবেন যে ব্যাটারিটা কমপ্লিট, ফুল চার্জ কমপ্লিট। তখনই আপনি ব্যাটারিটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এবার আসুন এটা কিছু সময় চার্জ হোক, তারপর দেখছি কীভাবে পরিবর্তন হয়, সেটাও আপনাদের একটু শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গ্রিন কালার জ্বলছে। দেখুন এখানে কিন্তু গ্রিন কালার জ্বলছে, অর্থাৎ কিছু সময় রাখার পরে দেখবেন ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। দেখুন গ্রিন কালার জ্বলছে, অর্থাৎ এইভাবে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। যখনই গ্রিন কালার আসবে, দেখবেন রেড কালার থেকে যখনই গ্রিন কালারে পরিণত হয়ে যাবে এলইডিটা, তখনই বুঝবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। তারপরে আর কিন্তু আপনারা চার্জ দেবেন না, ব্যাটারিটা খুলে আপনারা আপনার যে দরকারের কাজ সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। সর্বপ্রথমে লাইনটা একটু খুলে নেব। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে 3.97 ভোল্ট, অর্থাৎ পারফেক্ট যে ভোল্টটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু পারফেক্ট ভোল্ট দিচ্ছে। দেখুন 3.9 ভোল্ট। তো এইভাবে আপনারা এই টাইপের যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হয়ে থাকে, তা সুন্দরভাবে আপনাদের এই যে টাইপের যে টাইপ সি চার্জার হয়, চার্জার মডুলার হয়ে থাকে, টাইপ সি ব্যাটারি চার্জার মডুলার হয়ে থাকে, বা 18650 ব্যাটারি চার্জ করার জন্য এই টাইপের যে চার্জার মডুলার হয়ে থাকে, এই মডুলার আপনারা যে কোনো মার্কেট থেকে বা অনলাইন থেকে পারচেস করে এইভাবে এই ধরনের লিথিয়াম যে ব্যাটারিগুলো হয়, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হয়, আপনারা অতি সিম্পলভাবে চার্জ করে নিতে পারবেন। এবং এতে আপনার ওভারচার্জ প্রোটেকশনও পেয়ে যাবেন, এবং আপনার ব্যাটারিটা সুন্দরভাবে অনেক দিন লং টাইম এবং সার্ভিসও আপনারা পেয়ে যাবেন। তা থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।